নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি একটা ওয়েব সিরিজ রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তখন আমরা এই ভিডিওতে কথা বলবো ডিজনি প্লাস হটস্টারের নতুন ওয়েব সিরিজ দ্য ফ্রিল্যান্সার নিয়ে, যেটার প্রথম 4টে এপিসোড 1 সেপ্টেম্বর রিলিজ করা হয়েছিল এবং লাস্ট 3টে এপিসোড আজকে রিলিজ করা হয়েছে। আমি আজকেই এই ওভারঅল 7টা এপিসোড দেখলাম, কারণ এই ডিজনি প্লাস হটস্টারের এই নোংরামিটা একটা সিজনেরই কিছু পোর্শন একটা দিনে রিলিজ করে তারপর বাদবাকি এপিসোডগুলো কয়েক মাস পর রিলিজ করা, এই নোংরামিটা একদমই ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। তাই অ্যাজ ইউজুয়াল আমি তখন দেখিনি যখন বেরিয়েছিল প্রথম 4টে এপিসোড। তো আজকে আমি টোটাল 7টা এপিসোড দেখলাম। তো ওভারঅল এই 7টা এপিসোড আমার কেমন লাগলো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলে আলোচনা করব। এই পার্টিকুলার শোটার ক্রিয়েটার হচ্ছে নীরজ পান্ডে, আমরা সকলেই জানি, এবং 7টা এপিসোডের প্রত্যেকটা রান টাইম প্রায় 50 মিনিটের কাছাকাছি। একটা এপিসোড 36 থেকে 38 মিনিট আছে, তো বেশ লম্বা একটা শো। এই ভিডিওতে আমরা ডিটেলে দেখে নেবো ওভারঅল এই ওয়েব সিরিজটা আমার কেমন লাগলো। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেটস স্টার্ট। তো দেখুন, পার্টিকুলারলি ওয়েব সিরিজটা একটা নোভেল থেকে আধারিত, যার নাম হচ্ছে আ টিকিট টু সিরিয়া। এবং এই ওয়েব সিরিজে আমরা প্রধান চরিত্রে দেখতে পেতে চলেছি মোহিত রায়না এবং তার সাথে অনুপম খের, কাশ্মীরা বলে ওই মেয়েটা যাকে নিয়ে ওভারঅল এক্সট্রাকশনটা হবে তাকে নিয়ে। তো ছোট্ট করে যদি গল্পে চলে আসি, এখানে মোহিত রায়না যে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে। ফ্রিল্যান্সার মিন্স বিভিন্ন এজেন্টের হয়ে তাদের কাজ করে মোটা পয়সার বিনিময়ে। এবার সে একটা মিশনে যাচ্ছে। সেই মিশনটা কি, এখানে তার যে বন্ধু একসময় সে পুলিশে যখন কাজ করতো, সেই পুলিশে থাকাকালীন তার বেস্ট ফ্রেন্ড বা বন্ধু এখানে দেখানো হয়েছে, তার মেয়েকে এখানে কিছু মুসলিম ভুলিয়ে ফুসলিয়ে সিরিয়া নিয়ে চলে যাচ্ছে এবং সেখানে তাদের মিশন মানে হয়ে থাকে, যা মানে আমরা বাদবাকি কাজে দেখে থাকি, সেরকমই একটা মিশনে যাচ্ছে ওই মেয়েটাকে নিয়ে। এবার মোহিত রায় নাকি এক্সট্রাক্ট করে তাকে বের করে আনতে পারবে সিরিয়া থেকে। এটা নিয়ে ওভারঅল 7টা এপিসোডের ওয়েব সিরিজটা। তো দেখুন, ওয়েব সিরিজটা আমি যখন মানে ফার্স্ট এপিসোড থেকে দেখা শুরু করলাম, কখন যে লাস্ট এপিসোড হয়ে গেল আমি বুঝতে পারলাম না। অর্থাৎ এটা পুরো একটা বিঞ্জ ওয়াচ ওয়েব সিরিজ এবং এর স্ক্রিন প্লেটা এতটা সুন্দরভাবে লেখা হয়েছে এবং এতটা টান যে আপনাকে কোথাও বোর করবে না। আপনি ফার্স্ট টু লাস্ট একদম হুক অ্যান্ড বুক হয়ে থাকবেন। এটা ওয়েব সিরিজের সবথেকে বড় পজিটিভ দিক, যেটা নীরজ পান্ডের প্রত্যেকটা কাজে হয়ে থাকে। তো সবার প্রথম যদি পজিটিভ দিকে চলে আসে ওয়েব সিরিজটা, সেটা হচ্ছে এই ওয়েব সিরিজের স্ক্রিন প্লেটা একটু নন লিনিয়ারভাবে দেখানো হয়েছে। এখানে কিছুটা পাস্ট কিছুটা প্রেজেন্ট এইভাবে গল্পটা চলে। অর্থাৎ প্রেজেন্ট টাইম লাইনে তো এখানে দেখানো হচ্ছে কীভাবে এক্সট্রাকশনটা হচ্ছে। এই যে পার্টিকুলার ক্যারেক্টারটা মানে তার যে বন্ধুর মেয়েটা যে এখানে সিরিয়া আটকে আছে, ওই সিরিয়ায় তাকে কী প্রতিবন্ধকতা ফেস করতে হচ্ছে, তাদের যে এখানে মিশনটা দেখানো হচ্ছে সিরিয়ায়, তারা কীভাবে ওখানে পরিচালনা করছে, ওখানে বোম ব্লাস্টিং থেকে শুরু করে আরও সমস্ত কিছু প্রেজেন্টে চলে। এবং পাস্টও এখানে কিছু গল্প দেখানো, অর্থাৎ মোহিত রায়নার পাস্ট, তার যে বন্ধু তার পাস্ট, এখানে ছোটো ছোটো কিছু পোর্শন পাস্টেও রাখা হয়েছে ওভারঅল ওয়েব সিরিজ জুড়ে, লাস্ট এপিসোডটা বাদ দিয়ে। তো আপনি কোথাও বোর হবেন না, যে একই সঙ্গে আপনি দুটো জিনিস দেখতে পাবেন, যে কেন তারা করছে এবং কি করছে। এই জিনিসটা খুব ভালোভাবে এখানে মেলানো হয়েছে থ্রু নন লিনিয়ার স্ক্রিন প্লে। নেক্সট যদি পজিটিভ দিক বলি এই ওয়েব সিরিজের, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। এখানে মানে বিশাল পরিমাণে পয়সা খরচা করেছে। আপনি যেটা ওয়েব সিরিজটা যখন দেখবেন বুঝতে পারবেন বিভিন্ন দেশে এটা শুটিং হয়েছে, লেবানন থেকে শুরু করে সিরিয়া, লন্ডন, আমাদের ইন্ডিয়া, মুম্বাই তো আছেই, আরও বিভিন্ন দেশ, মরক্কো, এসব জায়গায় শুটিং হয়েছে এবং দেখানো হয়েছে। সেটা এরকম না যে মুখে বলে দিয়ে বেরিয়ে যাওয়া হয়েছে। তো আপনি যখন সেই সিকোয়েন্সগুলো দেখবেন সেটা আপনার দুর্দান্ত লাগবে। এখানে একটা লাস্টের দিকে সিকোয়েন্স আছে লাস্ট এপিসোডে, যে একটা ক্যামেরা সেটা ও অনেক দূরে দাঁড়িয়ে থাকে একটা ছোট্ট বিন্দুর মতো মানুষকে জুম করে ধরে এবং ওই শটটা প্রায় 20 থেকে 30 সেকেন্ডে রাখা হয়েছে। এবং আস্তে আস্তে যখন ক্যামেরাটা জুম হয় এবং আমরা দেখতে পাই সেই মানুষটাকে ক্রস করে ক্যামেরাটা বেরিয়ে যাচ্ছে, তো সেই রকম কিছু শট আপনারা যখন দেখবেন তখন আপনাদের দারুণ লাগবে। এছাড়া বেশ কিছু ওয়ান টেক শট আছে পার্টিকুলারলি ওয়েব সিরিজটা, সেটাও আপনার দেখতে ভালো লাগবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে সবার প্রথম যার কথা বলতে হয় মোহিত রায়না, দারুণ পারফরমেন্স দিয়েছে। এখানে নীরজ পান্ডে অ্যাজ এ ক্রিয়েটার, সে তো ডিরেক্টর না, সে আর তার যে বাদবাকি কাজ ওই এজেন্ট ওই রকম জিনিসটা এখানে দেখায়নি। এখানে তিনি একদম ব্যাপারটাকে ঘুরিয়ে দিয়েছেন, যে ফ্রিল্যান্সার মানে পয়সা নিয়ে অন্যের হয়ে কাজ করে। তো এই জিনিসটাকে এত সুন্দরভাবে মোহিত রায়না প্লে করেছে, তার এরকম পারফরমেন্স কিন্তু এর আগে আমরা খুব কম দেখেছি বা দেখিনি বলতে পারি। একটা সিন তার বলবো ফার্স্ট বা সেকেন্ড এপিসোডে আছে, যে একটা পুলিশ অফিসার তার সাথে একটু রংবাজি করে এবং সে চোখ বড় বড় করেছে, তাকে একটা থাপ্পড় মারে। ওই জায়গায় তার পারফরমেন্স, এবং এখানে যেহেতু ক্রিয়েটার নীরজ পান্ডে, বেবি থেকেও একটা ছোট্ট সিন এখানে রেফারেন্স দেওয়া আছে। ওই যে অক্ষয় কুমার যখন দরজা বন্ধ করে ওই থাপ্পড়টা মারে, ওই রকম একটা সিন আপনি পার্টিকুলার ওয়েব সিরিজটা দেখতে পারবেন। তো বেবি বা তার যা অন্যান্য পাস্ট কাজ আছে সেগুলোরও কিন্তু কিছু ছোটো ছোটো রেফারেন্স আপনি পাবেন যদি নীরজ পান্ডের বাদবাকি কাজ আপনারা দেখে থাকেন। সেটা একটা এক্সট্রা অ্যাডিশনাল কী বলবো মশলা হতে চলেছে পার্টিকুলারলি ওয়েব সিরিজটার। এছাড়া এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা আলাদা করে বলতে চাই, যেভাবে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে রাখা হয়েছে আপনার পুরো অ্যাড্রিনালিন রাশ বুস্ট করে দেবে পার্টিকুলারলি ওয়েব সিরিজটার ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে ফার্স্ট এপিসোড একদম ফার্স্ট যে সিনটা শুরু হচ্ছে, এই মেয়েটা পালাচ্ছে, সেখান থেকে একদম লাস্ট এপিসোড অবধি এখানে এত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে প্যাচ আপ করা হয়েছে এবং
সিনের ইম্পর্টেন্স অনুযায়ী এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে কখনোই মনে হবে না যে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর একটু কম বা একটু বেশি হলে ভালো হতো। তো এই পার্টিকুলার ওয়েব সিরিজটার ব্যাকগ্রাউন্ড মিউজিকও দুর্দান্ত লেগেছে। তো এই ছিল ওভারঅল ওয়েব সিরিজটার পজিটিভ দিক। আমি ওয়েব সিরিজটা ফার্স্ট টু লাস্ট ফুল টু এনজয় করেছি এবং এটা একটা এনজয় করার মতো শো। এটার গল্পটা আপনাকে হুক অ্যান্ড বুক করে রাখবে, আপনি জানতে আগ্রহী হবেন প্রত্যেকটা ক্যারেক্টারের সম্বন্ধে, যে তাদের পাস্ট কী, তারা কীভাবে এখানে এসে পৌঁছালো, এবং যাকে নিয়ে ওভারঅল ওয়েব সিরিজটা যাকে এক্সট্রাক্ট করা হবে ওই মেয়েটা, তার নামটাই ভুলেছি, কাশ্মীরা কি একটা, তো তারও পারফরমেন্স এখানে ভালো। লাস্টের দিকে একটা ছোট্ট টুইস্ট দেওয়া হয়েছে এবং সেই টুইস্টটা আমার খুব ফানি লেগেছে এবং মজার লেগেছে। এই টুইস্টটা এখানে দারুণভাবে কাজ করবে আপনার। ওই টুইস্টটা কিন্তু এরকম না যে থ্রিলার ঘরানার একটা টুইস্ট দেওয়া আছে, খুবই ফানি টাইপের টুইস্ট এবং সেটা আপনার দেখে ভালো লাগবে। এছাড়া ওভারঅল সেরকম কমেডি কিন্তু আপনারা ওয়েব সিরিজটা দেখে পাবেন না, যেহেতু একটা সিরিয়াস ঘটনার একটা কাজ এখানে দেখানো হয়েছে। আর একটা পজিটিভ দিক আমি এখানে বলতে চাই, এখানে অনেক খুঁটিনাটি তথ্য দেওয়া হয়েছে, ওই তারা কীভাবে কাজ করে, ISIS ওই রকম এই সংস্থাগুলো। তো এমন অনেক কিছু টার্মস আপনারা শুনতে পারবেন যেগুলো এখানে সিম্পলিফাই করে দেয়নি নীরজ পান্ডে আমাদের জন্য, যেটা আমার খুব ভালো লেগেছে। এখানে আপনি যখন সাবটাইটেল দেখবেন এবং পরবর্তীকালে যখন ওয়েব সিরিজটা দেখতে থাকবেন, আপনারা নিজেই বুঝে যাবেন যে তখন কী দেখানো হয়েছিল। অনেক সময় কিছু ডিরেক্টর যেটা হয়ে থাকে ন্যাচারালি ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা স্পুন ফিট করে দেয় তাদের অডিয়েন্সদের, কিন্তু এখানে নীরজ পান্ডে সেটা করেনি, একদম প্লেন বা রাখার চেষ্টা করেছে ব্যাপারগুলোকে। তো আপনারা যদি ওয়েব সিরিজটা দেখতে চান এবং একটা দারুণ টান স্ক্রিন প্লেওয়ালা কোনো ওয়েব সিরিজ দেখতে চান যেটা ফার্স্ট থেকে লাস্ট আপনাকে হুক অ্যান্ড বুক করে রাখবে, যেটা দেখার পর আপনার মনে হবে না যে সম্পূর্ণ টাইম ওয়েস্ট হলো, তাহলে ওয়েব সিরিজটা অবশ্যই দেখুন। এটার যে এক্সট্রাকশনটা দেখানো হয়েছে, আপনারা তো ফার্স্ট এপিসোড দেখে বুঝে যাবেন যে লাস্টে কী হবে, সেটা ফ্যাক্টর না, কিন্তু যেভাবে দেখানো হয়েছে, যে স্ক্রিন প্লের দ্বারা দেখানো হয়েছে, যে সিনেমাটোগ্রাফির দ্বারা দেখানো হয়েছে, যে পারফরমেন্স আছে, যে ড্রামা আছে, সেটার জন্য ওয়েব সিরিজটা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। ছোট্ট একটা নেগেটিভ দিক বলবো ওয়েব সিরিজটা, সেটা হচ্ছে 5 নম্বর এবং 6 নম্বর এপিসোডটা আরেকটু ছোটো হতে পারতো বা কম্প্যাক্ট হতে পারতো। প্রথম 4টে এপিসোড তো দারুণভাবে এখানে এডিটিং করা হয়েছে, যেটা এক ফটো আপনাকে কী বলবো বোরিং করবে না, কিন্তু 5 আর 6 নম্বর এপিসোডে গল্পটা গিয়ে কোথাও যেন স্টাক হয়ে যায়, আর একটু এগাতে চায় না গল্পটা। আবার 7 নম্বর এপিসোডে গিয়ে গল্পটা ধীরে ধীরে প্রোগ্রেস নেয় এবং ফাইনালি যা হওয়ার সেটাই হয়। কিন্তু 5 আর 6 নম্বর এপিসোডটা অতটা বড় না করে 2টো এপিসোড নিয়ে একটা এপিসোড করা যেতে পারতো, যার ফলে ওয়েব সিরিজটা মিনিমাম 6টা এপিসোডে এসে দাঁড়াতে পারতো। এইটুকুই আমার ছোট্ট একটা নেগেটিভ দিক লেগেছে, ছাড়া আমার সেরকম কোনো নেগেটিভ দিক লাগেনি। তার সত্ত্বেও কিন্তু এরকম না যে 5 আর 6 নম্বর এপিসোড আপনি দেখতে পারবেন না, তার মধ্যেও কিন্তু ভালো ভালো মাল মশলা আছে। এবং যে কথাটা আমি একদম সম্পূর্ণ বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু সেরকম আপনি অ্যাকশান দেখতে পারবেন না, অ্যাকশান রাখা হয়েছে গোটা ওয়েব সিরিজের 15 থেকে 20% আপনি অ্যাকশান দেখতে পারবেন, এবং যা যে অ্যাকশান দেখানো হয়েছে সেগুলো দুর্দান্ত, একটা বোম ব্লাস্টিংয়ের সিন আছে। কিন্তু ওভারঅল যে হয় একটা এইরকম কাইন্ড অফ, যেহেতু আমরা একটা হয় না সে এক্সট্রাকশন কাইন্ড অফ একটা কাজ, সেখানে অ্যাকশান দেখতে পারবেন যদি আশা করেন, সেটা ভুল। যেহেতু এখানে মোহিত রায়না ক্যারেক্টারটা আগে ফাইনালি সব কিছু প্রিপেয়ার করে তারপর এক্সট্রাকশানে যায়, তাই সেরকম আপনি পুরো ওয়েব সিরিজ জুড়ে মার্কাটারি অ্যাকশান দেখতে পারবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে অ্যাকশান রাখা হয়েছে। তো এই ছিল আমার ওভারঅল টেক দ্য ফ্রিল্যান্সার বলে ওয়েব সিরিজটা নিয়ে, যেটা আমার দারুণ লেগেছে, আমি দারুণ এনজয় করেছি। একটা বছরের শেষে ভালো ওয়েব সিরিজ দেখলাম বলিউডের তরফ থেকে। যদি চলে আসি রেটিংয়ে, আমি ওয়েব সিরিজটাকে 8 আউট অফ 10 স্টার্স দেবো। যদি চলে আসি অ্যাডাল্ট সিনের কথায়, কোনো অ্যাডাল্ট সিন নেই, 2-একটা ভায়োলেন্স সিন আছে, এছাড়া বাচ্চা থেকে বড় সবাই ওয়েব সিরিজটা দেখতে পারে। তো এই ছিল আমার ওভারঅল টেক। আপনাদের যদি ওয়েব সিরিজটা দেখা হয়ে গিয়ে থাকে, আপনাদের কী লেগেছে বা কেমন লেগেছে সেটা আমাকে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরে ভিডিও। এখন আমাদের টাটা, বাই।